আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা সাথে থাকুন, আমরা দুই একটা দোকানে ঘুরবো গাড়বো আর আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দামটা জানাবো। বন্ধুরা জনের সাথে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন না। মেসাজ বাণিজ্যালয় লালকুড়ি। মেসাজ বাণিজ্যালয় লালকুটি মোড়, ঢাকা শ্যামবাজার না? হ্যাঁ। আচ্ছা, বেচা বিক্রি আছে কেমন কাকা? বেসানি মোটামুটি মোটামুটি আছে। পেঁয়াজের আমদানি আছে কেমন কাকা? আমদানি আছে, খারাপ না, আমদানি আছে, ভালোই আমদানি আছে, ভালোই আমদানি আছে না? আচ্ছা, কোন কোন জায়গার পেঁয়াজ আছে কাকা? আমার ফরিদপুর পেঁয়াজ আছে। সব ফরিদপুরে হালি পেঁয়াজ। হালি পেঁয়াজ ছাড়া বাইরে পেঁয়াজ কোনো আছে? না না না, বাইরে বীজ নাই। বাইরে পেঁয়াজ নাই না? আজকের বাজার কেমন চলছে কাকা? আজকে পেঁয়াজ উপরে আছে 44-45। আজকের উপরে 44-45। 44-45। আর নিচে কত কাকা? নিচে 42-43-41। 42-43-41 টাকা আছে না? গতকালকে থেকে কি আজকের দাম বাড়তি না কমতি? একভাবেই আছে, একই ভাবে আছে, কমতির দিকে আছে। একটু দিন দিলে একভাবেই পছন্দ, আর একটা বেশি না। হাটের বাজার কেমন চলছে কাকা? হাটের বাজার আমি কইতারি নাই, কইতে পারেন না? না বাড়তি না কমতি কইতে পারেন না? হাটের বাজার একটু কম মনে হয়। কম না? আচ্ছা, তো কাকা পিছনের পেঁয়াজ এটা কোন জায়গার? ফরিদপুর, সব ফরিদপুরের। ফরিদপুরের। কত চলছিল এটা? এটা হলো 44 টাকা। 44 টাকা। 44 টাকা। আচ্ছা কাকা, ব্যাপারী বা কৃষক পরামর্শ করতে পারে এমন একটা নাম্বার বলতে পারবেন? না না, নাম্বার মুখস্থ নাই না? আচ্ছা, আমরা পরে দিয়ে এলাম নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কাকা এগুলা কোন জায়গার পেঁয়াজ? সব ফরিদপুর যা আছে সব ফরিদপুর। এটা কত চলছিল কাকা? 44 এটা। আর এরপরেটা উপরে আছে 45, আমার ঘরে পেয়েছি, এর উপরে নাই। উপরে 45 টাকা। আচ্ছা, এই যে কমিশন কেমন নেন কাকা? পেঁয়াজ কমিশন যে বেচে 1 টাকা, যে কিনে নেয় 40 পাই। 40 পাই না? 1 টাকা 40 পয়সা। আচ্ছা আচ্ছা। রসুন কোন কোন জায়গার আছে কাকা? রসুন আছে নাটোর, ফরিদপুর। নাটোর, ফরিদপুরের না? আচ্ছা, চায়না রসুনও আছে না? চায়না আছে, চায়নাও আছে। আচ্ছা আচ্ছা। ফরিদপুরেরটা কত চলছিল রসুন? 85-90। 85-90। রসুনের বাজার কমতি না বাড়তি? রসুন বাজার একভাবে আছে, একইভাবে আছে। 2 দিন আগে কেমন ছিল? এভাবে এরকমই আছে, এরকম আছিল। কত? 85-90। 85-90। এটা ফরিদপুরের না? ফরিদপুরের 85-90। রসুনের বাজার কি বাড়বো কাকা সামনের দিকে? তা বলা যাবে না, বলা যায় না। না? আচ্ছা আচ্ছা। নাটোরের রসুন কত চলছিল কাকা? 75-80। 75-80 এই নাটোরের রসুন না? হ্যাঁ। আচ্ছা, আদা কত চলছিল কাকা? আদা 80-85। 80-85। আদার বাজার কি বাড়তি? আদা 3 দিন আগে, 4 দিন আগে কম ছিল, 3-4 দিন একটু কম ছিল। 3 দিন ধরে 80 টাকা, 85 টাকা। এখন একটু বাড়তি? হ্যাঁ, একটু বাড়তি। সামনে কি আরো বাড়বে? এটি বলা যাবে না, কাঁচামাল কেউ বলতে পারবো না, বলা যায় না। না না না। সামনে কোরবানির ঈদ যাচ্ছে, আদার বাজার এটা তুই তার উপর বাকি আছে, 2-4-5 দিন আগে বাড়তে হবে। আচ্ছা, তাহলে আজকে কত বিক্রি করছেন আদা? 80 টাকা। 80 টাকা। চায়না রসুন কত টাকা? 105-60। 105-60 চায়না রসুন। আচ্ছা, চায়না রসুনের বাজার বাড়তি না কমতি টাকা? চায়না বাজার 4-5 দিন আগে একটু কমই। কমই। চায়না রসুন বাজার কম। কাকা টোটাল বেচা কিনা কেমন আছে আজকে? আছে, মোটামুটি আছে আর কি। আচ্ছা, চলে যে মোটামুটি আছে আজকে, তবে চলতেছে। এখন কৃষকের কি অবস্থা কাকা? কৃষক তো এখন তো কৃষক যারা রাখছে তারা সঙ্গে রাখছে, তারে বেছে আরে সাম্বাদের আরে প্রায় একই দাম। একই দাম? লস দিয়ে বিক্রি করে নাকি? সবাই লস আছে, সবাই লস আছে। আরতদার তো লস, এরা তো কমিশন। আরতদারের বেচা বিক্রি থাকলে না? হ্যাঁ, কমিশন। আচ্ছা, এখন আরতদারেরও বেচা কিনা কম? কয়েকদিন ধরে একটু কমই। আচ্ছা, ঠিক আছে তো কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। আলার ভান্ডার, লালকুটি, শ্যামবাজার, ঢাকা। ঢাকা। বেচা বিক্রি কেমন আছে কাকা? বেচা বিক্রি দিন দিন মন্দার দিক যাচ্ছে কাকা।
জি। আজ 25শে বৈশাখ, জি আর 5 দিন পর জ্যৈষ্ঠী মাস শুরু হবে। জি। জ্যৈষ্ঠী মাস শুরু হবে মানে 90% 80% এইসব পূর্ণ বেচাকেনা কমে যাবে। কমে যাবে। 80% 90% ঝাল জাতীয় যত পণ্য আছে, জি এই ভাতের সাথে, পোলোয়ার সাথে, বিরিয়ানির সাথে খায়, এইসব পণ্যের দাম কমে যাবে। কেন? প্রায় 150-200 কোয়ালিটির কি রকমের ফল বাজারে আমদানি হবে। এক আম, লিচু, কাঁঠাল, জাম, তরমুজ শুরু করে জি। 150-200 রকমের ফল আসবে। মানুষের নেশা চলে যাবে, খেয়াল চলে যাবে ফলের উপরে। আম, কাঁঠাল, লিচু। লিচু, জাম, এরকম জাতীয় ফলের পরে আরো দামি দামি ফল আছে। মানুষের খেয়ালটা ওইদিক চলে যাবে। ভাতের পরে, বিরিয়ানির পরে এদিক খেয়াল কম থাকবে। জি। তৈরিও কম করবে, সেলও খাবেও কম, সব খেয়াল যাবে ফলের পরে। তার জন্য জ্যৈষ্ঠী মন্দা পৃথিবীর সৃষ্টিতে শুরু করে এই জ্যৈষ্ঠী মন্দা হবেই। এই ঝাল যত যত ধুনি আছে, মরিচ আছে, আরো এই জাতীয় মশলা যত আছে, সব দাম কমে যাবে। জ্যৈষ্ঠী মন্দায় বাজার মন্দা হবে। হয়তো আবার আষাঢ় মাসে যায় 15 তারিখে যদি যায়, এই দুর্গা তো আষাঢ় মাসের 15 তারিখের ওই দিক যায়, হয়তো বাজার আবার আস্তে আস্তে বাড়তে থাকবে। হলুদ কম, পেঁয়াজ কম, আলু কম, রসুন কম। আষাঢ় মাসের 15 তারিখের দিক যাওয়ার দাম আবার আস্তে আস্তে বৃদ্ধি হবে। বাড়তে থাকবে। আচ্ছা আচ্ছা, তো কাকা আলুর বাজার খবর কি? আলুর বাজার আজকে 13 টাকা বিক্রি হচ্ছে রাজশাহীর আলু। রাজশাহীর আলু 13 টাকা। আর দীর্ঘদিন 10 টাকা 10.5 টাকা বিক্রি আছে। জি। গৃহস্থরাও আর আমদানি করে না, ব্যাপারীরাও আমদানি করে না, যার জন্য বাজারে ক্রাইসিস দেখা দিয়েছে। জি। যার জন্য 2000 টাকা দাম একটু বাড়তি আছে। আবার গৃহস্থরা, ব্যাপারীরা যদি পর্যাপ্ত পরিমাণে আমদানি করে, জি। বাজারে আবার কমে যাবে। তবে আলুর বাজারটা এই 2-3 মাসের মধ্যে জি হয়তো বাড়বে, এরকম সম্ভাবনা খুব কম। আলুর বাজার এতটা আমদানি হয়েছে, এতটা উৎপাদন হয়েছে। জি। 400 কোলেস্টোর ভরে জি লোড হয়ে জি। এখনো যে আলু কোলেস্টোরের বাইরে আছে, জি। সেই আলু 2 মাস চলবে। এই 2 মাস বাইরের আলু বিক্রি হয় শেষ হওয়ার পরে যেন কোলেস্টোরের আলু বের হবে, তখন এতে দাম বাড়তে পারে। আচ্ছা আচ্ছা কাকা, এখন যে অবস্থা আছে 12-13 টাকা, এখন কি কৃষকেরা ন্যায্য দাম পাইছে? না না না, বহুত ব্যাপার। একটা কৃষকের 1 কেজি আলু উৎপাদন করতে যে তেলের দাম, যে পানির উঠা, জি ডিজেল তেল দিয়ে পানি উঠাতে হয়, উঠা আলু জমে দিতে হয়, জি। সেই তেলের দাম 122 টাকা লিটার। সারের দাম বেশি, বিষের দাম বেশি, বুঝলেন? সব এইসব পণ্য উৎপাদন করতে যেসব উপকরণ লাগে, জি। প্রত্যেকটা উপকরণের আকাশ ছোঁয়া দাম। তেলের দাম কম, সারের দাম কম, বিষের দাম কম, জমির খাজনা কম, লিভারের দাম কম, সব দাম আকাশ ছোঁয়া। কিন্তু 1 কেজি আলু উৎপাদন করতে প্রায় 15 টাকা 16 টাকা খরচ পড়ে যায়। এই আলু মুকামে বিক্রি হচ্ছে, যেখানে উৎপাদন হয় যখন বিক্রি হচ্ছে আজকেও 9 টাকা 10 টাকা মুকামে। মুকামে। জি। এবার তেলের দাম বেশির জন্য গাড়ি ভাড়া বেশি, আর গাড়ি ভাড়া বেশির জন্য আলুর দাম বেশি। হ্যাঁ, কৃষকেরা 9 টাকা 10 টাকা দাম এখন বর্তমান পাচ্ছে। কিন্তু 2 মাস হলেও 7 টাকা 8 টাকা। তাহলে কাকা খরচের অর্ধেক দাম পাইতেছে। এক কেজি আলু উৎপাদন করতে যে খরচটা গেছে তার অর্ধেক পাইতেছে, মানে আলু বিক্রি করে। হ্যাঁ, 50% বাড়ছে। আর পেঁয়াজেও প্রায় 3 মাস তো অর্ধেক টাকা পাইছে। জি। মাঝখানে 1 মাস একটু রাখি ধরেছিল, জি। দাম বাইরে 50-52 হয়েছিল। আবার এই যে জ্যৈষ্ঠী মন্দার ভাব এসে গেছে, এখন আবার 42-43। এই পেঁয়াজ, হ্যাঁ, 42-43 পেঁয়াজের বাজার কি এখন কম? কম। গতকাল থেকে কম? গতকালকে যাও কম, 7 দিন আগে 7 টাকা কম। 7 দিন আগের থেকে 7 টাকা কমে গেছে পার কেজিতে। হায় হায়, কোন কি কাকা? রসুনের দামও কম। আপনার এই যে আরো এই জাতীয় যত পণ্য আছে, প্রায় জিনিসের দামও কমে যাচ্ছে। জ্যৈষ্ঠ মানে মধুর মাস। আর জ্যৈষ্ঠী মাস মানে মধুর মাস। এই মধুর মাসের মাসেই খালি পেঁয়াজ জাতীয়, ঝাল জাতীয় খাবার কমে গেছে দাম। খাবার ব্যবহার কম হয়, মানুষ খাবে কম, অটোমেটিকলি দাম কমে যাবে। কমে গেছে। ফল খাবে মানুষ, আম খাবে, লিচু খাবে, রুটি খাবে, এইসব পণ্য খাবে,
এই ঝাল জাতীয় জিনিস কম খাবে। আচ্ছা কাকা এগুলা আজকে বাজারে কত চলছিল পেঁয়াজ? 42 বেচলাম কাকা। 42 টাকা। হাই হাই কোন কি একের পানির দামে বিক্রি করছে হ্যাঁ। কাকা? পানির দাম না, পানির দাম না তবে আগের চাই 7 টাকা কম। 7 টাকা কম, মানে কৃষকের পুরাটাই লস। পুরো কৃষক 50 টাকা দাম কৃষক দিকে পাইতো তৃণমূল পর্যায়ে, জি। খালি কৃষকের পয়সা পাইতো। কৃষকেরা 35, 36, 38 টাকা বিক্রি করেছে ব্যাপারের কাছে। ব্যাপারের এখানে নিয়ে আসি 40, 42 বিক্রি করতেছে। আরো 10 টাকা বাজার বাড়লে কৃষকের আসল পয়সা পাবে। কিছু পয়সা পাইতো না। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আল্লাহ তালা রাখছে। কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। মেসার সদর বিতান, লালকুটি মোড়, শ্যামবাজার। ঢাকা শ্যামবাজার না? বেচা বিক্রি আছে কেমন কাকা? আছে আলহামদুলিল্লাহ, বেচা কিনে আছে, ভালোই খারাপ। ভালোই আছে না? আচ্ছা কাকা, পেঁয়াজের দাম কি বাড়তি না কমতি কাকা আজকের বাজার? তুলনামূলক কালকের চেয়ে আজকে বেশি, একটু বাড়তি। একটু বাদ। বৃদ্ধি কত টাকা বৃদ্ধি কাকা? 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা এই বেশি। এমন বৃদ্ধি না? পেঁয়াজ আছে কোন কোন জায়গার কাকা? পিস বাংলাদেশে এখন সব একই, ওই ডেলির একই অবস্থা, এগুলো বলার কিছু নেই। আচ্ছা এই একই সিস্টেম, এর মধ্যে ডেলির অন্য নতুন কিছু নাই। আচ্ছা, সবই হালি পেঁয়াজ। হ্যাঁ, সবই আলু পেঁয়াজ, সবই ওই 3-4 মোকামের পেঁয়াজ, অন্য কোনো মোকামের পেঁয়াজ নেই। আচ্ছা। রাজবাড়ী, ফরিদপুর, পাবনা। আজকে সর্বোচ্চ কত চলছে কাকা? সর্বোচ্চ হচ্ছে 7 টাকা বেশি, 47। 47 টাকা। আর নিচনের কত চলছে? নিচে 44, নিচনে 44 টাকা না? 43 আছে। 43 আছে। এটা কোন জায়গার কাকা? এটা হলো পাবনা। আপনার কত চলছিল কাকা? এটা 46, 45, 45, 46। গতকালকে দাম কেমন ছিল? 43, 44 ছিল। 43, 44। হঠাৎ বৃদ্ধি না? মাল ওই 44 টাকা বেচছে, 5টা লোসকান দিয়ে বেচছে। আজকে লোসকান 3 হইতে আছে। লোসকান অনিবার্য। হাই হ্যাঁ কোন কি কাকা? এটাই লোসকান অনিবার্য। কালকে লোসকান বেশি হয়েছে, আজকে লোসকান একটু কম হয়েছে, কিন্তু লোসকান এটা হলো 49টা পর্তার মাল। ব্যাপারীরও লোকসান? হ্যাঁ, ব্যবসায়ীর লোসকান। আড়তদারেরও তো আরো আছে। আড়তদার কোনো লোসকান নেই, আড়তদার কমিশনের মালিক। কমিশন? আড়তদার লোসকান হইলে খালি খেলিয়ে গিয়া ওই সরকারি লোক জরিমানা করে, এইটার লোসকান। আমাদের কোনো লোসকান নেই। আর এমনি বেচা বিক্রি না হইলে লোকসান নাই? না হইলে তো ঘরে লোসকান হবেই। হবে। আচ্ছা আচ্ছা। কিন্তু অরিজিনালে তো আমরা কমিশনে মাল বেশি, আমরা তো লাভও করি না, লোসকানও দিই। লোসকারই কই না এমনি। আমরা এই যে আদানা লাগাই তাও না, আমরা আদানা দিয়ে দিই তাও না, আমার কমিশন রাখি। মাল বেচা বিক্রি হইলে আড়তদারের মোটামুটি। হ্যাঁ, পোষায়। বেচা না হইলে তো। আর বেচা বিক্রি না হইলে আড়তদারের একটু লোকসান বলতে ওই লেবার খরচ টরচ নাকি কাকা? হ্যাঁ, এটাই। আচ্ছা আচ্ছা। তো কাকা রসুনের গুলা কোন জায়গার? চায়না। কত চলছিল কাকা? 55, 55, 153, 54, 55। 153, 54, 55। এক সপ্তাহ আগে দাম কেমন ছিল কাকা? এগুলো বলা যাবে না। 50ও ছিল, মাঝখানে আবার 70 টাকা ছিল। ওগুলো 1 সপ্তাহ আগের কথা, কিছুই বলা যাবে না। এখন কি বাড়তি না কমতি? এখন বাজার কমতি, একটু কমতির দিকে আছে। আচ্ছা আচ্ছা। কাকা পেঁয়াজে কমিশন নেন কেমন? এই যে কমিশন তো একটাই, এক লাইফে সবাই দেখে একই কমিশন। একই কমিশন সবাই, এটা শ্যামবাজারে একই কমিশন, 1 টাকা কমিশন। আর আদা রসুনের 1.5 টাকা কমিশন, এগুলো 80 পয়সা কমিশন। এগুলো কমিশন নিয়ে আলোচনা। আচ্ছা কাকা, এগুলো কোন জায়গার রসুন? নাটক। নাটোরের। কত চলছিল কাকা? এগুলা 70 টাকা থেকে 90 টাকা। 70 থেকে 90 টাকা না? সবই নাটোরের রসুন এগুলা কাকা? নাটোর আছে, ফরিদপুর আছে, এটা ফরিদপুর না? পাবনা আছে। ফরিদপুর কত চলছিল কাকা? 85, 90। 85, 90। দেশি রসুনের বাজার কমতি না বাড়তি কাকা? কম। কম। আচ্ছা আচ্ছা। কাকা আলু কোন কোন জায়গার আছে? 3 টাকা, 43। কাকা আমরা আলু দেখতে পেলাম, আলুর বাজার কেমন চলছে কাকা আজকে? আলুর বাজার বেশি। আলুর বাজার বেশি। কোন কোন জায়গার আলু আছে কাকা? শুধু এই রংপুরের আলু আছে, এটা রংপুরের আলু কত চলছিল কাকা? 14 টাকা সারা। 14 টাকা আটানা না? 13 টাকা 60 পয়সা। 13 টাকা 60 পয়সা। আলুর বাজার কি বাড়তি না কমতি কাকা? আলুর বাজার কালকে চেয়ে একটু বেশি। বাড়তি না? আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? ভালো আছে। আচ্ছা, বেচা বিক্রি কেমন আছে? ব্যবসা বিক্রি আছে, আছে মোটামুটি আছে, ভালো। ভালো আছে না?
পেঁয়াজের আমদানি আছে কেমন? আজকে আমদানি একটু কম। আমদানি কম, বেচা বিক্রি বেচা বিক্রি আছে আজকে। আছে, ভালোই আছে না? আচ্ছা, কোন কোন জায়গার পেঁয়াজ আছে? ফরিদপুর আর রাজবাড়ী। ফরিদপুর আর রাজবাড়ী না? জি। আচ্ছা আচ্ছা। গতকালকে দাম কেমন ছিল আর আজকে কেমন? গতকাল থেকে বাজার আজকে একটু হাই, একটু বাড়তি। আজকে একটু বাড়তি, 1 টাকা 2 টাকা বাড়তি। 1 টাকা 2 টাকা বাড়তি না? আচ্ছা আচ্ছা। এই পেঁয়াজ এটা কোন জায়গা? এটা বাংলাদেশের, এটা মূলত উৎপাদন হলো বাংলাদেশের, বীজ হলো ইন্ডিয়ান। ইন্ডিয়া। এটা কি সুখসাগর নাকি? সুখসাগর। সুখসাগর পেঁয়াজ। সুখসাগর বলে, অনেকে বেলডাঙ্গা বলে, হাঁসখালি বলে। আচ্ছা, সুখসাগর কত চলছে? 42 43। 42 43। এটা কি গতকালকে ছিল আপনি না, কত হচ্ছে না, আসছে নামছে। আরতে ছিল না? না। না। আচ্ছা আচ্ছা। আজকে তাহলে বিক্রি করলেন কত? 42 43। 42 43। আচ্ছা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন না। নিউ আলমাস্টার শ্যামবাজার, ঢাকা। ঢাকা শ্যামবাজার না? জি। আচ্ছা আচ্ছা। এই পিছনের এটা কোন জায়গা? ওটা ফরিদপুরের। ফরিদপুরের। কত চলছিল? এটা আজকে বিক্রি করলাম 44 45। 44 45 45 টাকা। গতকালকে দাম কেমন ছিল? কত হলো? 43 টাকা। 43 টাকা। পেঁয়াজের বাজার কি সামনে বাড়বে? 2 টাকা বাড়তে পারে। বাড়তে পারে? 2 টাকা Sure? বাড়তে না, 2 টাকা বাড়তে, খুব একটা বাড়বে না। আপনি শিওর? কালকে 1 2 টাকা বাড়তে পারে। কিভাবে বললেন যে বাড়বে? এটা প্রমাণ কিভাবে বুঝলেন? এটা ব্যাগটা দেওয়ার কঠিন। কালকে আসতে থেকে কালকে 2 টাকা বাড়তে পারে, আবার সোমমঙ্গলবার আবার একটু কমতে পারে। কমতেও পারে। জি। আচ্ছা, হাটের বাজার কেমন চলছে পেঁয়াজের? হাটি বাজার 1600 থেকে 1800। হাটের বাজার কম না? হ্যাঁ, কি অবস্থা? একই অবস্থা না? আচ্ছা আচ্ছা। এই যে আমরা আরেকটা পেঁয়াজ দেখলাম, এটা কোন জায়গা? ওটা হাঁসখালি। কত চলছিল? ওটা 42 43। 42 43 টাকা। এটা রাজবাড়ী। এটা কত? এটা কোন জায়গার? রাজবাড়ী। রাজবাড়ী। কত চলছিল? এটা 45 টাকা 45 45 টাকা। আজকের বাজারে সর্বোচ্চ কত আছে? এমন 45 46 45 টাকা। 46। এই 45 টাকার পেঁয়াজ। এটা কোন জায়গায় বললেন? রাজবাড়ী। রাজবাড়ির হালি পেঁয়াজ। হালি পেঁয়াজ। এখন তো সবই হালি পেঁয়াজ হবে হালি। না? আচ্ছা, কৃষক বা ব্যাপারী পরামর্শ করতে পারে এমন একটা যোগাযোগ নাম্বার বলেন। 01711 936325। এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। আচ্ছা আচ্ছা। এমনি পেঁয়াজের কমিশন কেমন নেন? পেঁয়াজ 1 টাকা। 1 টাকা। জি। আচ্ছা, আদা নিয়ে কথা বলি। আদা এটা কোন জায়গার ভাই? ইন্ডিয়ান। ইন্ডিয়ার। কত কি কেরালা নাকি? কেরালা। কত চলছিল ভাই? এটা একটু লো কোয়ালিটি, এটা 60 62। 60 62 টাকা। জি। আদার বাজার কি বাড়তি না কমতি? বাড়তে বাড়তে, এটা হাই কোয়ালিটি, একটু ভালো। এটা কত চলছিল? এটা হলো 78 80। 75 80। 78 80। 78 78 80 টাকা। এটা কি ভালো? ভালো ভালো। সবচেয়ে ভালো। পেঁয়াজের আদার বাজার কি হঠাৎ বাড়ছে? আদা বাজার কমবে না। কমবে না? সামনে আর কমবে না? ডে বাই ডে তো বাড়বে, কমবে না। বাড়ার বাড়ার সম্ভাবনা বেশি। বেশি। জি। কিভাবে বুঝলেন যে বাড়বে? ইন্ডিয়াতে লোডিং কম, প্লাস ইন্ডিয়াতে বাজার বেশি। ইন্ডিয়াতে বাজার বাড়ে, এটা তো ইনপুট হয়ে আসে না? ইম্পোর্ট হয়ে আসে। আচ্ছা আচ্ছা। এটা কোন জায়গার আদা? এটা কেরালা। এটা চলছিল কত? ওটা একটু নিয়ম মাল। একটু নরমাল। কত চলছিল? এটা 60 62। 60 62। আচ্ছা, এই যে আদার বাজার হঠাৎ ধীরে ধীরে বাড়তে আছে, এটার কারণটা কি? না, আদা ইন্ডিয়াতে লোডিং কম, প্লাস ইন্ডিয়াতে বাজার বেশি। আর সামনে কুরবানি ঈদ, সেই হিসাবে আদার চাহিদা বেশি। আচ্ছা আচ্ছা। আদাতে কমিশন কেমন নেন? আদাতে 1.5 টাকা। 1.5 টাকা। জি। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালাম, থ্যাংক ইউ। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আল্লাহ আলহামদুলিল্লাহ সব মিলে ভালো আছি। আচ্ছা, বেচা বিক্রি আছে কেমন কাকা? মোটামুটি মোটামুটি। আজকের বাজার কি কমতির দিকে না বাড়তির দিকে কাকা? আজকে বাজার একটু গরম গরম লাগে। কি হঠাৎ করে বৃদ্ধি নাকি? বৃদ্ধি হয় নাই, হবে। আচ্ছা কাকা, কোন কোন জায়গার পেঁয়াজ আছে আপনার আড়তে? আজ রাজবাড়ি ফরিদপুর পাবনা। রাজবাড়ী ফরিদপুর পাবনা না? তো কাকা একটু নাম ঠিকানাটা একটু দেন না। মেসার জামানত ভান্ডার, শ্যামবাজার, লালকুড়ির মোড়। মোবাইল নাম্বার 01716 787756। এই নাম্বারে ব্যাপারী বা কৃষকের সাথে পরামর্শ করা যাবে না? জি কাকা। আচ্ছা, তো কাকা পেঁয়াজ এটা কোন জায়গার? এটা রাজবাড়ি মাছপাড়া। রাজবাড়ী মাছ ফাড়া না? কত চলছিল কাকা? এটা কাল জিজ্ঞেস করেন, আজ দাম আজ 42 43 দাম বলে। কালকে জিজ্ঞেস করে নাই, আর আজকে 42 43 টাকা বলে। কি আজকে বাজার বাড়তি না? আর একটু বাজার গরম গরম ভাব। গরম গরম ভাব। তাহলে আজকে থামবেলে দিম গরম খবর। কাল ছিল পানির দাম, আজ ছিল গরম পানি।
আজকে গরম পানি। গরম পানি। আচ্ছা আচ্ছা, তো কাকা এই যে হঠাৎ করে পেঁয়াজের দাম একটু গরম ভাব, হাটের বাজার কেমন চলছে? হাটের বাজার ছিল 17 থেকে 1800 টাকা। হাটের বাজারও কি গরম? কি করে এখানে গরম হইলে ওখানে গরম হয়। আচ্ছা, এতে কি কৃষক বা ব্যাপারী বা আড়তদার বাঁচবে? বাঁচা মনে হয় যে আল্লাহর হাতে আজি পাইছে। ব্যবসা মানে লাভ লস নিয়ে এলে ব্যবসা। গতকালকে তো এতদিন ছিল কৃষকের লোসকান, ব্যাপারীর লোসকান। গতকালকে শুনছিলাম আড়তদারের লোসকান, কারণ ও আড়তদারের বেচা বিক্রি হইলেছে না আড়তদারের লাভ। এখন আড়তদারের বেচা বিক্রি নাই, আড়তদারেরও লোসকান। এখন আজকের বাজারে খবর কি একটু বলেন? আজ টুকটাক বেচা কিনা আছে। টুকটাক, মাশাআল্লাহ না? তাহলে আলহামদুলিল্লাহ নাকি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো কাকা তাহলে আজকের বাজারে একটু বৃদ্ধি না? আচ্ছা, এটা কোন জায়গার কাকা? এটা ফরিদপুর। ফরিদপুর। নগরকান্দা। কত চলছিল কাকা? এটা আজ নতুন আছে 45 বিক্রি করলাম। 45 টাকা। আজকে সর্বোচ্চ কত আছে পেঁয়াজ? 7 টাকা মাথা আছে। 47 টাকা, আমি 46 বেশি মাথা। মানে 46 টাকা। আর নিচনে কত আছে? 42 টাকা বেশি। 42 টাকা, 42 টাকা। আচ্ছা, তো কাকা পেঁয়াজের কমিশনটা কেমন নেন? ব্যাপারী হলো 1 টাকা, পাইকার হলো 40 পয়সা। 40 পয়সা, 1 টাকা 40 পয়সা না? আচ্ছা আচ্ছা, ওই যে নাম্বারটা দিছেন ওই নাম্বারে ব্যাপারী বা কৃষক বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারবে তো? বা বর্তমানে তো মোবাইলেও লেনদেন হয়, হ্যাঁ হয়তো মাল পাঠাইলে লেনদেন হয় না? হয়। আর বিকাশের মাধ্যমে লেনদেন করা যায়, ডাচ বাংলা হয়, ডাচ বাংলা, নগদে হয়, সব কিছু হয়। ব্যাংকের মাধ্যমে, সব মোবাইলে যুগি। সব মোবাইলের যুগ নাকি? ডিজিটাল আচ্ছা বাংলাদেশ। আচ্ছা, তো কাকা এই যে 42 টাকা পেয়েছে এটা কোনটা কাকা? এটা চাপিল ছিল একদম, বিক্রি হয়ে গেছে। চাপিল একটু মানে বিক্রি হয়ে গেছে। হচ্ছে চাপিল। এটা হচ্ছে একটু চাপিল না, মানে ছোট ছোট বিক্রি হয়ে গেছে। মাশাআল্লাহ, তাহলে তো আজকে ভালোই বেচা কিনা না কাকা? আচ্ছা, তো কাকা এগুলা কোন জায়গার? এই যে পেঁয়াজ গুলো এগুলা কোন জায়গার কাকা? এটা ফরিদপুর। কত চলছিল কাকা? 45 46। 45 46 টাকা। আজকে বেচা কি ভালো দেখে লেবারের হাসো নাই নাকি কাকা? আচ্ছা আচ্ছা, তো এটা 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 কোন জায়গার কাকা? ওরা রাজবাড়ি বালিয়াকান্দি। এটা কত চলছিল কাকা? 45। 45 টাকা। এটা তো ভালো সাইজ, ভালো সাইজ না? আসেন কাকা একটু সামনের দিকে আসেন, দেখি রসুনের ব্যাপার। রসুনের আজকের বাজারে কত চলছিল? রসুন 80 টাকা। কাকা রসুনের খবর কি? 80 82। 80 82 টাকায় রসুনের বাজার। মাশাআল্লাহ, রসুনের দাম কি বৃদ্ধি? না, চাহিদা চাই, টুকটাক খাচ্ছে। এতদিন ছিল হলো মাসে প্রথম সপ্তাহে দাম কম বেশি থাকতো, জি। কারণ 1 2 তারিখে বাজার শুয়ে পড়ে। আচ্ছা আচ্ছা, এই 1 সপ্তাহ পরে দামটা তারপর কুরবানির সামনে বাজারটা একটু নড়াচড়া দিবে। আচ্ছা, এগুলো তো সবই নাটোরের না? নাটোর নাটোর। নাটোরের। তাহলে এখন পেঁয়াজের রসুনের বাজার মোটামুটি আছে, সামনে কি বাড়বে? সম্ভবত বাড়ার সম্ভাবনা আছে, সামনে কুরবানির না। আচ্ছা, আদা রসুন তো খায় কুরবানিতে, বাড়বে, সামনের দিকে বাড়বে, মনে হয় বাড়বে। বাড়বে। বাজার কেমন চলছে কাকা? হ্যাঁ? বাজার কেমন চলছে? ওখানে পড়তা নেই, 80 টাকা বেশি লস হয় 5 টাকা। লস হয়? আয় হ্যাঁ, কোন কি কাকা এই রসুন বিক্রি করলে লস? 80 টাকা বেশি লস হয় 5 টাকা। রসুনের কমিশন কেমন নেন কাকা? 1.5 টাকা 1.5 টাকা 3 টাকা। 3 টাকা। পাইকার বা কৃষক দোনোটা 1.5 টাকা 1.5 টাকা না? 1.5 টাকা 1.5 টাকা। আচ্ছা কাকার রসুন তাহলে আজকে 82 80 না? গতকালকে দাম কেমন ছিল? একই ছিল। একই ছিল, বাড়ে নাই না, এখন সামনের দিকে বাড়ার আবাস বাড়ার আছে, সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শরীর ভালো। স্বাস্থ্য ভালো আছে ভাই? আলহামদুলিল্লাহ। এই অনেকদিন পরে ভাই। হ্যাঁ, বাড়ি গেছিলাম আসছি। আচ্ছা, তো আছে তো শরীর স্বাস্থ্য ভালো হ্যাঁ, আছে? ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখে। আচ্ছা, তো ভাই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। মেসার্স আলহাজ বাণিজ্যালয়, বাণিজ্যালয় না? লালকুটির মোড়, শ্যামবাজার, ঢাকা। ঢাকা। আচ্ছা, আলুর বাজার খবর কি ভাই? আলুর বাজার সামান্য একটু পরিবর্তন হয়েছে, সামান্য বৃদ্ধি, সামান্য একটু বাড়ছে আর কি। মানে যে বাজার ছিল তার চেয়ে একটু পরিবর্তন, একটু বাড়ছে। আচ্ছা, আলু আছে কোন কোন জায়গার ভাই? আলু রাজশাহী আছে, বিক্রমপুর, মুন্সিগঞ্জ, জয়পুরহাট, সব জায়গার আলুই আছে। আচ্ছা,
এটা কোন জায়গার আলু ভাই? এটা আপনার রাজশাহী আলু। রাজশাহী। কত চলছে আজকে ভাই? রাজশাহী সাদা এটা বিক্রি করলাম 13 টাকা। 13 টাকা। 13 টাকা। এক সপ্তাহ আগে দাম কেমন ছিল? এটা 11-12 ছিল। এক সপ্তাহ কি 3-4 দিনের 3-4 দিন আগে 10 টাকা 11 টাকা। 10-11 টাকা 12 টাকা ছিল। আর আজকে বিক্রি করলেন কত? আজকে 13 টাকা বিক্রি করলাম। 13 টাকা পাইকারি বাজারে না? হ্যাঁ। তাহলে সামান্য বাড়ছে। একটু সামান্য 1-2 টাকা কেজিতে বাড়ছে আর কি। এতে কি কৃষকের এতে লাভবান? কিছু হবে না। এতেও গেলে কৃষকের ক্ষতি। এই 1-2 টাকায় কি হবে? যেখানে আপনার 18-20 টাকা পড়তা পড়ছে সেখানে আপনার 12-13 বেচলে লাভ হবে না। না, না। হায় হায়। যে বেশি কম ছিল তার থেকে 1-2 টাকা বাড়ছে, এতটুকুই পরিবর্তন হয়েছে। আজকে কিন্তু কৃষকের লস এই হবে না। আর সামনের দিকে আরো বাড়বে ভাই? না, আসলে বাড়তে লাগলে কিছু বাড়ে, দেখা যাক বাকিটা 1-2 টাকা বাড়ছে, আর যদি কিছু বাড়ে বাড়ার সম্ভাবনা আছে সামনে? হ্যাঁ, তেমন সম্ভাবনা খুব একটা দেখছি না, বাড়লে 1-2 টাকা বাড়তে পারে আর কি। আচ্ছা মানে এমন বেশি বাড়বে তেমন কিছু বোঝা যায় না। আচ্ছা। ওগুলো কোন জায়গার ভাই? এই যে এগুলো এগুলা আছে আপনার মুন্সিগঞ্জের আছে, বিক্রমপুর আছে। বিক্রমপুর এটা না? ওটা বিক্রমপুরের কত আলু, চলছিল? এটা মুন্সিগঞ্জের আলু। এটা আপনার বিক্রি করলাম 12-13 টাকা। 12-13 টাকা। হ্যাঁ, 12-13। এগুলোর দামও কি বাড়ছে? ওই একটা এগুলা মনে করেন 10 টাকা বিক্রি করছিলাম, জি 4-5 দিন আগে 10 টাকা বিক্রি করছিলাম, এটা এখন 13 টাকা 12 টাকা বিক্রি হচ্ছে। 13 টাকা 12 টাকা। ওইগুলো কি সামনে দিকে আরো বাড়ার সম্ভাবনা আছে? 2-1 টাকা বাড়লে বাড়তে পারে, এই এতটুকু বোঝা যায়। হ্যাঁ, বেশি বাড়ার সম্ভাবনা আসলে ভাড়া এটা একরেট তো বলা যাবে না যে এর বেশি বাড়বো না, কিন্তু যেটুকু সম্ভাবনা বলা যায় ততটুকু বোঝা যায় 1-2 টাকা বাড়তে পারে। আচ্ছা আচ্ছা। এগুলো কোন জায়গার ভাই? এগুলো এটা রাজশাহীর আলু। রাজশাহীর আলু। লাল আলু এটা। লাল। হ্যাঁ, লাল স্টেক। লাল স্টেক। কত চলছিল এগুলা? এটাও রাজশাহী, এটা সাদা। কত চলছিল ভাই? ওটা আপনার 13 টাকায় বিক্রি হয়েছে। 13 এটাও টাকা 13 টাকা বিক্রি হয়েছে। আজকের বাজারে। হ্যাঁ, আজকের বাজারে। এখন সামনে কি বাড়ার সম্ভাবনা কম? মানে কম বলতে আমার কাছে মনে হচ্ছে হয়তো আর 1-2 টাকা বাড়বে এমন বোঝা যায়। বাড়ার সম্ভাবনা আছে না? আচ্ছা আচ্ছা। 1-2 টাকা বাড়ার সম্ভাবনা বোঝা যায়। পেঁয়াজের বাজারে খবর কি ভাই? পেঁয়াজ তো স্বাভাবিক পর্যায়ে আছে। পেঁয়াজ 42 থেকে 46 টাকা এর ভিতরে বিক্রি। আজকের বাজারে? আজকের বাজারে এই পেঁয়াজ না? এগুলা বাজারে তো যা আছে সবই হালি পেঁয়াজ। এখন তো হালি ছাড়া আর মুড়ি কাটা নেই, সব পেঁয়াজই রাখি, হালি পেঁয়াজই আসছে। আচ্ছা ভাই, বাইরের পেঁয়াজ কি আসার সম্ভাবনা আছে? না, বাইরের পেঁয়াজ আপাতত সম্ভাবনা দেখি না তেমন। আর যে বাজার আছে এই বাজারে আর আনার প্রয়োজন মনে করি না। মনে করেন না? যে পেঁয়াজ বাইরে থেকে আনা লাগবে এমন বাজার হয় নাই। ঊর্ধ্বগতি বাজার হলে সেক্ষেত্রে যদি বাইরে থেকে প্রয়োজন হয় আনবে, কিন্তু এখন যে বাজার আছে এই বাজারে বাইরে থেকে না আনাই মনে করি আমি, না আনলেই ভালো। আচ্ছা আচ্ছা। রসুনের এমনি বাজার তো কৃষকের মাল বেশি লাভ নাই। রসুনের বাজার কি বাড়ছে ভাই? বাড়ি নাই, স্বাভাবিক পর্যায়ে আছে, তাও বাড়ছে আর কি। 5-7 টাকা 10 টাকা আবার আগের মতো। আজকের বাজার রসুন কত চলছিল ভাই? আপনার সর্বোচ্চ 90-95 টাকা বিক্রি হয়েছে আজকের বাজার। আমার ঘরে যেটা আছে 90-95। কোন আরো ভালো হলে হয়তো 100 টাকা, বা সেটা একবারে বাচ্চা বড় গুলা যেগুলো সেগুলো। আর এর বাইরে যেগুলো আছে এগুলো আপনার 85-95 টাকা বিক্রি হয়েছে আজকের বাজারে। আজকে সবই তো মোটামুটি 10 টাকা বাড়ছে আর কি রসুন। নাটোরের না সব রসুন? হ্যাঁ, নাটোরের রসুন আছে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন আপনি।